এই তুমি এসএসসি 26 ব্যাচের না? কি অবস্থা তোমার? পড়াশোনার কি অবস্থা বলো? কয়দিন পরে তো তোমার টেস্ট এক্সাম। তোমার ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশনের কি অবস্থা বলো? ইংলিশ সেকেন্ড পেপারে যে 9টা টপিকস আছে, তোমার গ্যাপ ফিলিং থেকে শুরু করে তারপর হচ্ছে রাইট ফর্মস ওভার, সাবস্টিটিউশন টেবল, ট্যাগ কোয়েশ্চেন্স, কানেক্টরস, প্রিপোজিশন সহ চেঞ্জিং সেন্টেন্স আছে। এই যে সবগুলা 9টা টপিকস আছে, 9টা টপিকস এর মধ্যে তুমি কয়টা টপিক শেষ করছো? কয়টা টপিক ভালো করে পারো? কয়টা টপিক তুমি নিজে বলতে পারবা? বুকের মাঝে হাত দিয়ে তুমি কয়টা টপিক বলতে পারবা যে এটা থেকে যেভাবে আসুক আমি তোমার 5-এ 5 পাবো, বা 10 থাকলে 10-এ 10 পাবো? কয়টা টপিক বলতে পারবা? বলতে পারবা কি? পারবা না। এখন বলবা কি যে ভাই আমার তো সমস্যা আছে। ভাই কি সমস্যা? ভাই আমার তো বেসিক দুর্বল। সারা বছর ভন্ডামি করছি, 9 কাটাইছি ভন্ডামি করিয়া, 10 এর বেশিরভাগ সময় কাটাইছি ভন্ডামি করিয়া। আমার তো ওইভাবে ইংলিশের বেসিকটা কি না, স্ট্রং না। তাহলে আমি পারবো কিভাবে? ইংলিশ সেকেন্ড পেপারের টপিকস আপনি যদি চেঞ্জিং সেন্টেন্স বলেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা পারার জন্য ন্যূনতম বেসিক তো আমার থাকা দরকার। এটা তোমার মাঝে নাই। আমি কিভাবে চেঞ্জিং সেন্টেন্স পারবো? কিভাবে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পারবো? বা রাইট ফর্মস ওভার পড়তে গেলে আগে তো আমাকে, আচ্ছা ভার্ব আমি সিলেকশন করলাম, এই ভার্বটা হবে, এরপরে যেটা কারেক্ট করতে হবে গ্রামাটিক্যালি রুলস দিয়া, এগুলো তো আমার জানা না। আমি তো ভাই টেন্সই ভালো রকমই জানি না, তো রাইট ফর্মস ও ভার্বটা আমি কিভাবে পারবো বলেন? ঠিক আছে। এরপরে আমি যদি কানেক্টরস এ আসি, ভাই কানেক্টরস যে কোনগুলা কানেক্টরস হিসেবে বসে এগুলোই তো আমি জানি না, ইউজ করবো কিভাবে? আমাকে সাফিক্স প্রিফিক্স শিখাবেন? সাফিক্স প্রিফিক্স এর তো আমি বেসিক জিনিসই জানি না। আমি পার্টস অফ স্পিচ চিনি না, আমি কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো তো আমি চিনি না। আমি সাফিক্স প্রিফিক্স কিভাবে করবো? কিভাবে একটা নাউন কে অ্যাডজেক্টিভ বানাইতে হয়, কিভাবে একটা অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব বানাইতে হয়, এগুলো আমি জানি না। একটা সেন্টেন্স দেখার পরে আমি বুঝি না এখানে এই গ্যাপটার মধ্যে কোন পার্টস অফ স্পিচ বসবে। আমাকে, আমি কি করব বলেন? আমার দ্বারা কি আসলে কামব্যাক করা সম্ভব হবে? আমার তো বেসিক খুবই দুর্বল। হ্যাঁ, এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম না, অবশ্যই এটার কি আছে, একটা সলিউশন আছে। আর তোমার হাতে সময় আছে মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাস সময় পরে তুমি টেস্ট পরীক্ষায় বসতে যাচ্ছ, তাই না? তো এখন 1 মাস যে খুব বেশি সময়, আমি সেটা বলবো না। আবার 1 মাস সময় যে খুব কম সময়, সেটাও আমি তোমাকে বলবো না। আমি তোমাকে আশ্বাস দিতে চাই যে 1টা মাস সময় আছে না, 1টা মাস তুমি যদি প্রপার ইউটিলাইজেশন করতে পারো সময়টাকে, ইনশাল্লাহ তোমার বেসিকও কভার হবে, এবং যে ইংলিশ সেকেন্ড পেপারে যে 9টা টপিকস আছে, ওই 9টা টপিকসও তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো আমি জাস্ট তোমাদের কথা চিন্তা করে, তোমাদের কথা ভেবে, এসএসসি 26 ব্যাচের ছোট ভাই এবং আপুদের কথা চিন্তা করে আমি একটা কোর্স লঞ্চ করেছি রিসেন্টলি। তোমরা জানবা কি বা জানি না, জানো কিনা, জানলে তো ভালোই। সেটা হচ্ছে জিরো টু হিরো গ্রামার কোর্স। জিরো টু হিরো গ্রামার কোর্স। এই জিরো টু হিরো গ্রামার কোর্সে তোমার বেসিকে প্রবলেম না, প্রত্যেকটা টপিক্স এর 9টা টপিক্স আছে না, 9টা টপিক্স এর প্রত্যেকটা টপিক্স এর আগে বেসিক ক্লিয়ার করব, এন্ড দেন টেকনিক পড়াবো। টেকনিক গুলা দেওয়ার পরে বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। একটা টপিক্স এর তুমি যখন বেসিক ক্লিয়ার করলা, টপিক্স এর পারার জন্য যে টেকনিক গুলো আছে, রুলস গুলো আছে, এগুলো তুমি বুঝলা, এন্ড দেন তুমি ওই টপিক্স এর প্রিভিয়াস ইয়ার এর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলা, তাহলে তখন ওই টপিক্স এর উপর তোমার কি চলে আসে, একটা সুপ্রিমেসি চলে আসে, একটা তোমার পাওয়ার চলে আসে, একটা কমান্ড তোমার চলে আসে, ওটার মধ্যে একটা দখল চলে আসে। এন্ড দেন তোমার কি করা দরকার? ওই টপিক্স এর একটা এক্সাম দেওয়া দরকার। তো সব তুমি পাবো এই কোর্সে। তুমি প্রত্যেকটা টপিক্স এর বেসিক পড়াবো, রুলস পড়াবো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, এন্ড দেন হচ্ছে ওইটার একটা এক্সাম নিব। উদাহরণস্বরূপ তোমার যদি তুমি যদি দেখতে চাও আসলে আমি ভাইয়া কেমন পড়ায় বা কিভাবে পড়াবে, তুমি আমাদের যে পেড কোর্সে প্রথম 3টা ক্লাস, ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে যে প্রথম 3টা ক্লাস, এই 3টা ক্লাস হচ্ছে আমি সবার জন্য ফ্রি করে দিছি। হ্যাঁ, তোমরা দেখছো অনেকে হচ্ছে লাইভ ক্লাসটা করছো আমাদের। হ্যাঁ, 3টা লাইভ ক্লাসে অনেক স্টুডেন্ট লাইভ ক্লাস গুলা করছে। তুমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবা, ইংলিশ উইথ সানোয়ার শেখদার। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তুমি লাইভ সেকশনে যাবা। ওই লাইভে যাওয়ার পরে দেখবা 3টা লাইভ ক্লাস আছে, এগুলোতে আমাদের পেড কোর্সে ফ্রি করে দিছিলাম সবার জন্য। লাইভ ক্লাসটা অনেকেই করছে ইউটিউবে। সো তুমি কোর্সে না থাকলে তুমি ক্লাসগুলো করবা, করার পরে তুমি ডিসিশন নিও যে ভাইয়ার ক্লাসে বা ভাইয়ার কোর্সে তোমরা এনরোল করবা কিনা, ভর্তি হবা কিনা। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট এতটুকুই বলতে চাই, এই যে তোমার 1 মাস সময় আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ এই 1 মাসের মধ্যে 9টা টপিক একদম বেসিক থেকে টেকনিক প্লাস বোর্ড কোয়েশ্চেন সব তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা জানো যে তোমরা টেক কোয়েশ্চেন্স পারো না, টেক কোয়েশ্চেন্স এর ক্লাসগুলো দিছি, দেখো যে তুমি এই টেক কোয়েশ্চেন্স এর 3টা লাইভ ক্লাস দেখলে টেক কোয়েশ্চেন্স নিয়ে আর ইহু জীবনে তোমার সমস্যা হবে না। আমি যদি বলে তোমাকে রাইট ফর্মস ওভার তোমার কাছে কঠিন লাগে না, জাস্ট রাইট ফর্মস ওভার 12টা টেকনিক দিব, 12 থেকে 13টা টেকনিক দিব। এই টেকনিক গুলা দেওয়ার পরে, এই টেকনিক গুলো তুমি যদি ভালো করে বুঝো, তোমার যে কোনো বোর্ড আসুক তুমি ইজিলি রাইট ফর্মস ওভার আসলে তুমি রাইট ফর্মস সঠিক ভার্ব গুলো তুমি বসাই দিতে পারবা।
তোমার কাছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কঠিন লাগে, তোমার কাছে অ্যাফার্মেটিভ নেগেটিভ কঠিন লাগে, তোমার কাছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি এগুলো কঠিন লাগে, তুমি জাস্ট ভাইয়ার ফ্রি ক্লাসগুলো দেখো। এই চেঞ্জিং সেন্টেন্সের উপরে ভাইয়া ফ্রি ক্লাস দিয়ে রাখছি ইউটিউবে, প্লেলিস্ট করা আছে চেঞ্জিং সেন্টেন্সে, জাস্ট ফ্রি ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবো যে ভাইয়ার ক্লাসগুলো কতটুকু কোয়ালিটিফুল। হ্যাঁ, তো এগুলো দেখো। আর এগুলো তুমি ফ্রি ক্লাস দিছিলাম, আমি যখন চেঞ্জিং সেন্টেন্স লাইভ ক্লাস করাবো পেইড কোর্সে, তখন দেখতে পারবো আসল আসল খেলাটা। হ্যাঁ ভাই, যে কত সহজ হয়েতে বোঝাবে। আর একটা টপিক তুমি বুঝবা না, সমস্যা নাই, তুমি কমেন্ট করবা যে ভাই বুঝতেছি না, তখন আমি তোমাকে আবার বোঝাবো লাইভ ক্লাসে। সো সময় খুব বেশি নাই, আমি তোমাকে বলবো এই শেষ সময় তোমার একটা মেন্টর থাকা উচিত, তোমাকে একটা গাইড থাকা তোমার উচিত। হ্যাঁ, যিনি তোমাকে গাইড করবেন, হ্যাঁ গাইডলাইন দিবে, দিক নির্দেশনা দিবে যে এইভাবে পড়ো, এটা পড়ো, ওইটা পড়ো। সো আমি তোমাকে বলবো আমার ক্লাস বা আমার কোর্সে ভর্তি না হও, যার ক্লাস তোমার ভালো লাগে ওনার কোর্সে তুমি একটা কোর্সে তুমি ভর্তি হয়ে যাও, বা তুমি যদি প্রাইভেট পড়ো ভালো কথা, প্রাইভেটে ভর্তি হও, সমস্যা নাই, বাট একটার সাথে যুক্ত থাকো। তো আমি তোমাকে বলবো, আমি তো তোমাকে এতটুকু এনসিডিটি দিতে চাই, বা তুমি যদি আমার কোর্সে ভর্তি হও, বাস তোমার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। ইংলিশ সেকেন্ড পেপারের যে 9টা টপিকস আছে একদম ওয়াটার, আমি যেটা বলি আর কি, একদম ওয়াটার ওয়াটার করে দেবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে, আমি চাইবো আমার যে ছোট ভাই এবং আপুটা আমার কোর্সে ভর্তি হয়ে যাক, এবং তার ইংলিশের যে ভয়ভীতি সেটা দূর করে যাক, হ্যাঁ দূর হয়ে যাক এখান থেকে। তো ভাই ভর্তি হইতে হইলে কত টাকা লাগবে? বেশি টাকা না, মাত্র 550 টাকা। এই 550 টাকা আমার যে বিকাশ নাম্বার দিতেছি তোমাকে, ওই নাম্বারে পাঠাইলেই, পাঠায় আমার হোয়াটসঅ্যাপে জাস্ট ওই নাম্বারে একটা নক দেবো যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, এই নাম্বার থেকে পাঠাইছি, আমাকে ভর্তি করে দেন। হ্যাঁ, তো নাম্বারটা হচ্ছে 01786178764, 01786178764, হ্যাঁ শেষে। সো এই নাম্বারে তুমি জাস্ট 550 টাকা পাঠাবা, 550 টাকা পাঠায়া এই নাম্বারে আমাকে একটা নক দেওয়া যে ভাইয়া আমি তো টাকা পাঠাইছি, আমাকে ভর্তি করে দিন, তারপর তোমাকে ভর্তি করে দিব। ঠিক আছে? সো ইংলিশ নিয়ে ভর্তি হওয়ার পরে তোমার ইংলিশের যে ভয় ভীতি সব মাথা থেকে দূর করে নিও, কারণ তোমার ইংলিশের দায়িত্ব ভাইয়া নিয়ে নেবে ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে আমার পেড কোর্সের ক্লাসে। আর পেড কোর্সের অনেকগুলা ক্লাস আমরা ফ্রি দিছি, এখন যে পেড কোর্সের ক্লাসগুলো খুব শীঘ্রই আমি শুরু করে দিব। হ্যাঁ, সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।